ছাত্রদের কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভবিষ্যৎ পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত না ওই জাতি তার ভবিষ্যৎ পরিবর্তনের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। কওমি মাদ্রাসা তারা কি নবীদের চেয়ে বড় হয়ে গেছে? হ্যাঁ? তারা কি বিভিন্ন আল্লাহর যে অভিশপ্ত যে জাতি এবং যে জাতির আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন তাদের চেয়ে বেশি বড় হয়ে গেছে? মানে আমি কওমি মাদ্রাসা, প্রিয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি নিজেও একজন কওমি মাদ্রাসায় পড়ুয়া মানুষ। কিন্তু এই কওমির আকাবের নামে যে ভণ্ড আছে, আকাবের নামে যে ভণ্ড আছে এবং প্রতারক আছে, এদের থেকে তোমরা সাবধান হও। তোমাদেরকে একটা সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণ অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যেইখানে কোনো ভবিষ্যৎ নেই, যেইখানে কোনো ধরনের কোনো তোমার হচ্ছে কোনো ধরনের কোনো ইনভেনশন নেই, যেখানে কোনো ধরনের কোনো ক্রিয়েটিভিটি নেই, যেখানে কোনো ধরনের কোনো রিজিক নেই, সেরকম একটা ভবিষ্যতের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের। ঠিক আছে? তাদের ছেলেমেয়েরা দেখবা বড়, বড় যারা তোমাদের আকাবের আছে, কওমির আকাবের, তাদের ছেলেমেয়েরা দেখবা ঠিকই চার্টার্ড অ্যাকাউন্ট প্লেনে মন্ত্রী এমপিদের সাথে ঘুরে। হ্যাঁ, যখন যে মন্ত্রী এই যে এখন বিএনপি এসছে দেখবা তাদের সাথে তাদের পদলেহন শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ? কওমির বড়, বড় আলেমরা নিজের ছেলেমেয়েদের ক্যারিয়ার ঠিকই ঠিক করছে। কিন্তু তোমাদের ক্যারিয়ার, তোমরা যারা সাধারণ বাবা-মার ঘরের সন্তান আছো, তোমরা যারা কওমি মাদ্রাসাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তোমাদের জীবন যৌবন, তোমাদের যখন তোমার শেখার বয়স তখন তুমি গিয়ে হুজুরের পা টিপছ। এটা কি তোমার, এটা কি ইসলাম? যখন তোমার শেখার বয়স তখন তুমি বলাৎকারের শিকার হচ্ছ, এটা কি ইসলাম? যখন তোমার শেখার বয়স তখন তোমাকে কি আকাবিরের গল্প শোনাচ্ছে, তোমাকে কি রাসূলের গল্প শোনাবে, কোরআন হাদিসের গল্প শোনাবে, সেগুলো না শুনিয়ে তোমাদেরকে শোনানো হচ্ছে আকাবিরের গল্প। তোমাদেরকে কিছু শোনানো হচ্ছে কিছু ভ্রান্ত এবং আহ, কোনো ধরনের কোনো হদিসবিহীন, কোনো ধরনের কোনো, তারপর হচ্ছে কোনো ধরনের কোনো বাস্তবতা বিবর্জিত কিছু গল্প তোমাদেরকে শেখানো হচ্ছে এবং শোনানো হচ্ছে, যেগুলোর কোনো তোমার বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না, তোমার ব্যক্তিগত জীবনে কোনো কাজে লাগবে না, তোমার পারিবারিক জীবন, তোমার ধর্মীয় জীবন, তোমার হচ্ছে আহ, তুমি যে রুজি রোজগার করবা সেখানে কাজে লাগবে না, কোথাও কোনো কাজে লাগবে না। কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে শিখিয়ে শিখিয়ে তোমাদেরকে একটা ভ্রান্ত, শ্রান্ত, তাদের গোলাম বানানোর একটা দাসত্বে একটা পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এটা কারা করছে তোমরা খুব ভালো করেই জানো। তাই চোখ খোলো প্রিয় কওমি বন্ধুরা। কওমি মাদ্রাসায় কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে? উত্তর হচ্ছে নেই, নেই এবং নেই এবং নেই। এখন কিছুটা প্রমাণ দিয়ে দেই কেন নেই। দেখুন, মুসা আলাইহিস সালামের জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? তাদেরকে বলেছিলেন যে তোমরা বসে বসে খাও। হ্যাঁ? তোমাদেরকে আমি রিজিক দিব এবং মান্না ওয়াস সালওয়া নাজিল করেছিলেন। এখন তোমাদের জন্য কি আল্লাহ পাক এমন কোনো ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে মান্না ওয়াস সালওয়া নাজিল করবেন? দিয়েছেন? দেননি। সো তোমাদেরকে কিন্তু কাজকর্ম করে খেয়ে তারপর পৃথিবীতে বেঁচে জীবন ধারণ করে তারপর মরতে হবে। এখন তোমাকে কি এমন কিছু শিখানো হচ্ছে যেটার মাধ্যমে তুমি জীবন ধারণ করতে পারবে? না। না তোমাদেরকে ঠিকমতো কোরআন হাদিস শিখানো হচ্ছে, কিছুই শিখানো হচ্ছে না। দিন শেষে তুমি একটা শূন্য মানব।